हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के सकाल सकाल चले एसेছি बेंगालोर एक रेलवे स्टेशने। এটা হচ্ছে बेंगालोर केएसआर रेलवे स्टेशन। तो আমরা এখান থেকে আজকে মহীশূর যাব। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে এখানে। তো আমরা ট্রেনে উঠবো এবার। তো অলরেডি বাবা মাকে আগে উঠিয়ে দিয়েছিলাম। তো বাবা মা বসে আছেন ট্রেনের মধ্যে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। पानी का बोतल এবার আমরা মহীশূরে পৌঁছে গেছি। তো এখান থেকে এবার আমরা যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে আমরা টেম্পলের দিকে যাব। এখানে বাবা মা দাঁড়িয়ে আছেন, আমরা লিফটের জন্য প্ল্যাটফর্ম এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। স্টেশনের বাইরে বেরোতেই অটোওয়ালাগুলো চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলে কোথায় যাবেন বলুন, প্যাকেজ আছে, প্যাকেজ ট্যুর করার জন্য, এটা পুরো মহীশূর ঘোরার জন্য প্যাকেজ আছে। তো এরকম বিভিন্ন রকমের এসে আমাকে বলতে থাকে। আমি কোনো মতে কারোর কথা না শুনে আমি আমার মতো করে একটা অটো নিলাম। অটো নিয়ে বেরিয়ে পড়লাম একদম বাস স্ট্যান্ডের দিকে। তারপর বাস স্ট্যান্ড থেকে আমরা হেঁটে হেঁটে মহীশূরের প্যালেসের দিকে এগিয়ে গেলাম। আমরা এবার প্যালেসের দিকে হেঁটে যাচ্ছি। দারুণ দারুণ গাছটা লাগছে, এত সুন্দর লাগছে বলা যাবে না। দেখুন দারুণ জায়গা। যারা মহীশূর আসেননি তারা একবার এসে মহীশূরটা ঘুরে যান। এটা হচ্ছে মহীশূর সিটি কর্পোরেশন। এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মহীশূরের সিটিটা খালি দেখুন, এত সুন্দর সিটি, এত ক্লিন সিটি বলে বোঝানো যাবে না। চারিদিকে দেখুন। আমরা এবার প্যালেসের গেটের সামনে চলে এসেছি। তো এখান থেকে আমরা টিকিট নেব। এটা সম্ভবত সকাল 10টার সময় ওপেন হয়। তো এখনও 10টা বাজেনি, তাই জন্য আমরা একটু ওয়েট করব। তারপর টিকিট এখান থেকে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এটা পুরো গাড়ি পার্কিং এরিয়া। অনেক বড় গাড়ি পার্কিং এরিয়া। এটা গেট ওপেন করে দিয়েছে। তো সবাই দেখতে পাচ্ছেন ঢুকে যাচ্ছে সবাই এক এক করে। তো আমরাও যাব। এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কালেক্ট করা যাবে এখান থেকে। এখানে অ্যাডাল্ট হচ্ছে 100 টাকা, 50 টাকা, 30 টাকা। এটা কর্ণাটকে লেখা আছে। দারুণ জায়গা, দারুণ। যারা এই জায়গাটায় কখনো আসেননি তারা একবার এসে ঘুরে যান। এটা ব্যাঙ্গালোর কর্ণাটকা সিটির মধ্যেই এটা। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, 6:35 আমাদের ট্রেন ছিল। তো আমরা 9:10-এর মধ্যে এখানে নেমে পড়েছি। আর এখানে পার টিকিট হচ্ছে 100 টাকা করে। তো বাচ্চাদের জন্য 40 টাকা, আর স্টুডেন্ট থাকলে 30 টাকা। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা বলা যাবে না। বিভিন্ন রকমের ঘাস এখানে সব ছোট ছোট কাটা হচ্ছে গাড়ি দিয়ে। আরো অনেক রকম ফুলের গাছ সব লাগানো হয়েছে এদিকে। ওটা একটা গেট, ওদিক দিয়েও এন্ট্রি করা যায়। এখানে জুতো বাইরে রেখে এখানে যেতে হবে। ওনারা ব্যাগ দেবেন, ওই ব্যাগের ভিতরে জুতো রাখতে হবে।
সব রাজার আমলের সব জিনিসগুলো এখানে কাঁচের ঘরের ভিতরে রাখা আছে। এটা প্যালেসের ভেতরে, পুরো ভেতরে রাজার আমলে যারা সৈন্যরা থাকতেন বা রাজা কিভাবে যেতেন তার সব ফটোগুলো এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন রাজা ঘোড়ায় চেপে মানে যাচ্ছেন। তারপরে এটা হচ্ছে প্যালেসের ভেতরে, এত সুন্দর জায়গা মানে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে প্যালেসের ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যখন রাজারা থাকতেন তারা এখান থেকে মানে কিছু হয়তো করতেন, জানি না ঠিক, আমি এতটা আইডিয়া নেই, বাট এত সুন্দর। এখানে তো কিছু একটা পরিচালনা হতো, বাট আমাদেরকে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ভেতরে ঢোকার জন্য প্রবেশ করা নিষেধ। এই ঘরের চারপাশে রাজার পুরো ফ্যামিলির ফটো দেওয়া আছে। তো এখানে লেখাও আছে কে কে ছিলেন, ওনারা কে কে বা কে হন, সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। রাজার ছেলে, রাজার স্ত্রী, রাজার মা, বাবা, রানী যে ছিলেন, হ্যাঁ, তাদের বিভিন্ন রকমের সবার এখানে ছবি দেওয়া আছে, নামও দেওয়া আছে। রাজার আমলে যেসব অলঙ্কার এটা ওটা রাখা হতো এইসব সিন্ধুকের ভিতরে। কাঠের আছে, রূপোর আছে, বিভিন্ন রকমের সিন্ধুক আছে। রাজপ্রাসাদের খালি কারুকার্যটা দেখুন সবাই, এত সুন্দর, এত মানে বড়, বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে রাজপ্রাসাদের একটা বাইরের অংশ, যেখানে দুটো বাঘের ফটো দেওয়া আছে। এখানে নিশ্চয়ই কোনো আগেকার দিনে কেউ হয়তো কিছু দোষ করলে বা কিছু খারাপ আচরণ করলে তাদের এখানে শাস্তি দেওয়া হতো, তো আমি ঠিক জানি না ঠিক মতো। আমরা এবার চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত বড় রাজপ্রাসাদটি। তো এখান থেকে দাঁড়িয়ে বাইরে সব কিছু দেখা যেত, তার জন্য এই জিনিসটা বানানো এখানে। তো এখান থেকে অনেকে রাজার আমলে যারা থাকতেন এখান থেকে দাঁড়িয়ে ওনারা বাইরে কে আসছে বা কি হচ্ছে বা না হচ্ছে সব কিছুটাই ওনারা এখান থেকে দেখতে পেতেন। এই ঘরটা দেখুন বাবা, মানে কি বলবো, এত সুন্দর, এত সাজানো। হ্যাঁ, ওর উপরেও আছে, একবার দেখুন, অসম্ভব জিনিস। ওখানে রাজা রানীরা যারা বসতেন, রানী বসে বিচার করতেন, ওখানে ওনার ফটো দেওয়া আছে, স্ট্যাচু আছে ওখানে। এগুলো হাতিকে পুড়িয়ে যখন রাজা বেরোতেন, এইসব জিনিসগুলো হাতির গায়ে বাঁধা থাকতো। দেখুন, এই যে এখানে ফটো দেওয়া আছে, কেমনভাবে উনি হাতিতে যেতেন, আর এইসব জিনিসগুলো হাতির চারপাশে বাঁধা থাকতো। এবার আমরা প্যালেস থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। এতক্ষণ প্যালেসের ভিতরে ছিলাম, এবার আমরা বাইরে বেরিয়ে একটু দেখবো চারিদিকে কি আছে না আছে। তারপরে আমরা যাব এবার চামুণ্ডেশ্বরী হিল। এখান থেকে ডাইরেক্ট চামুণ্ডেশ্বরী হিল যাব বাসে। বাবা, মহীশূরেতে প্রথম এলেন, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার দেখার মতো, সত্যি ভালো লেগেছে। বাবাও এসছেন প্রথমে এখানে, তো দেখলেন সুন্দর লেগেছে। মাও এসছেন এবং
সঙ্গে। আমারও প্রথম অভিজ্ঞতা, আমারও প্রথম দেখা। হ্যাঁ, খুবই ভালো লেগেছে আমাদেরকে। রাতের বেলা এখানে সব চেয়ার লাগানো থাকে, তো এখান থেকেই লাইটিং স্টার্ট হয়। রাতের বেলা এখানে লাইটিং স্টার্ট হয়, এই যে পুরো লাইট লাগানো আছে পুরো বিল্ডিংয়ে, তো পুরো 1 ঘন্টা লাইটিং হয়, তো দেখতেও ভালো লাগে। তো আমরা রাতের বেলা থাকবো না, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, তো আমাকে চলে যেতে হবে। এখানে 3টে হাতি রাখা আছে, যেটা এখানে অনুষ্ঠানের দিন বা দশহরা যে আসছে আমাদের দুর্গাপুজোর, ওই সময় হাতিগুলোকে বের করে এখানে শো করানো হয়। তো চারিদিকে ঘোরানো হয়, হাতিগুলোকে রোড শো করানো হয়। এবার আমরা প্যালেস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে আমরা এবার চামুণ্ডেশ্বরী মন্দিরে গেলাম। আর চামুণ্ডেশ্বরী মন্দিরে যেতে হলে অনেকটা উঁচুতে উঠতে হয়, তো আমরা সেই জন্য পাহাড়ের উপরে উঠছি। আমরা আছি বাসের ভেতরে, তাই আমি বাসের ভেতর থেকে ভিডিওটা করছি। কত সুন্দর ভিউজ লাগছে দেখুন, খুবই সুন্দর লাগছে। নিচের বাড়িগুলো, ঘর বাড়িগুলো খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে। তো আমরা এবার চামুণ্ডেশ্বরী টেম্পলের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা টেম্পলের কাছে আমরা পৌঁছে যাব। আমরা এবার চলে এসেছি চামুণ্ডেশ্বরী টেম্পল, তো এখানে পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো। সামনে এই টেম্পলটা দেখা যাচ্ছে, আমরা ওই টেম্পলেই যাব। যদি কেউ মহীশূরে আসবেন, তো একটা জিনিস এখান থেকে খুবই ভালো জিনিস পাবেন, যে মহীশূরের সিল্ক শাড়ি। মহীশূরের সিল্ক শাড়ি খুবই বিখ্যাত, মহীশূরের অরিজিনাল পিওর সিল্ক শাড়ি পাওয়া যায় এখানে। তো আপনারা চাইলে এখান থেকে পিওর সিল্ক শাড়ি নিতেও পারেন। আমরা এবার মন্দিরের বাইরে চলে এসেছি, কারণ ভেতরে অনেক ভিড় আছে, আজকে পুজো দেওয়া যাবে না হয়তো। তো এখানে সব ডালা সাজানো আছে, যে নিয়ে পুজো দিতে পারেন। এই যে মন্দির, এই যে বাইরের এরিয়া পুরো দেখতে পাচ্ছেন, এখানে অনেক দোকান আছে। এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়, তো 7:30 থেকে 10টা, আবার 12টা থেকে 3:30 PM পর্যন্ত দেওয়া হয়। তো এর ভিতরে গিয়ে আপনারা প্রসাদ খাওয়ার করতে পারেন ফ্রি অফ কস্টে। এই পাশেই এখানে টেম্পল, আর এখানেই প্রসাদ গ্রহণ করা যায় এখানে। যারা এখানে আসতে চান, তারা যদি খাবারের দোকান না পান, তো এই সাইডে একটু সামনে চলে আসবেন। চামুণ্ডেশ্বরী টেম্পলে একটু সামনে চলে এলে এখানে অনেক হোটেল আছে, অনেক দোকান আছে। আর যারা প্রসাদ খেতে চান, তারা প্রসাদও খেতে পারেন ফ্রিতে। এবার আমরা বাসে করে চামুণ্ডেশ্বরী টেম্পল থেকে যাচ্ছি বাস স্ট্যান্ডে, তারপর আমরা যাব চন্দন মার্কেট যাব। দেখতে পাচ্ছেন আমরা বাসের এসিতেই আছি। তো আমরা মহীশূর পুরো ঘুরে নিলাম, অনেকটা বাকি থেকে গেল, যেহেতু আমাদেরকে ব্যাঙ্গালোর আবার রিটার্ন যেতে হবে। তো তাই এখন 3টে বাজে, 3:15 ট্রেনটা ধরে আমরা বেরিয়ে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এইটুকুই।